হ্যালো গাইস, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের যে রেসিপিটা করব সেটা হচ্ছে মাটির হাঁড়িতে লইট্টা মাছের ঝাল। তার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা পেঁয়াজ কুচি করেছি, টমেটো কুচি করেছি, রসুন নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা। এর সঙ্গে আছে ধনেপাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এই লোটে মাছটাকে আমি বাজার থেকে কেটে এনেছি, এনে বাড়িতে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে ভালো করে পেস্ট করে নেবো। দেখুন, পেস্ট হয়ে গেছে রসুন আর কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি কলা পাতাগুলো একটু কড়াইয়ের মধ্যে গরম করে নেবো, কারণ কলা পাতাগুলো যদি একটু আমি গরম করে নিই, পাতাগুলো একদম সফট হয়ে যাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নেবো। দেখুন, কলা পাতাগুলো সব সফট হয়ে গেছে। আরেকটা আছে। এবার আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নেবো। হাঁড়িটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। দিয়ে এর মধ্যে একটু বাটার মাখিয়ে নেবো চারদিকটা। এই করে চারদিকটা একটু বাটার মাখিয়ে নেবো। বাটার মাখিয়ে নিয়েছি। এরপরে কলা পাতাটা এর মধ্যে বসিয়ে দেবো। কলা পাতাটা বসিয়ে দিয়েছি। এবার কি করব, এই মশলাগুলো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেবো। পেঁয়াজ নিয়ে নিয়ে পেঁয়াজ, আলু, টমেটো এগুলো ভালো করে মেখে নেবো। এর সঙ্গে দিয়ে দেবো জিরে গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দেবো ধনে গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দেবো গরম মশলা। এবার মাছটা দিয়ে দেবো। বেটে রাখা আদা, লঙ্কা, হলুদ, এর সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, আর এর সঙ্গে দিয়ে দেবো ধনে পাতা। দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো। আমি আগে এই পাতার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নেবো। দিয়ে এই সর্ষের তেলটা পাতার মধ্যে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়েছি। এইবার এই মাছগুলো এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। একে ভালো করে বসিয়ে নিই। দিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো। ভালো করে চারদিকটা একটু ছড়িয়ে যাতে পাতাটা ঠিকভাবে বসে। দেখুন, করে দিয়েছি। দিয়ে পাতাগুলো উপর দিয়ে দিয়ে দেবো। এবার গ্যাসটাকে ধরিয়ে নেবো। একদম আস্তে আজে, একদম আঁচটাকে একদম লো করে দিতে হবে। বেশি হাই করে দিলে ফেটে যেতে পারে। এবার আমি এটা বসিয়ে দিলাম। দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি এটা 5 মিনিট পর দেখবো জিনিসটা গরম হয়েছে কিনা, ফুটেছে কিনা। দিয়ে আবার ঢেকে দেবো। এবার আমি এটা একটু দেখে নেবো এটা কি অবস্থা। ঢাকনাটা তুলে দেখে নেবো। দেখুন, ফুটতে আরম্ভ করেছে। হাঁড়িটা গরম হয়ে গেছে। এরপর আমি কি করবো, এর মধ্যে গোটা লঙ্কা দিয়ে দেবো 4টে। দিয়ে এই আঁচটা একদম লো আজে করতে হবে। বেশি আঁচ দিলে ফেটে যাওয়ার চান্স থাকে। হাঁড়িটা যেহেতু মাটি, এটা একদম লো আজে করতে হবে। এটা মোটামুটি 15 মিনিট মতন, 10-15 মিনিট মতন রাখতে হবে। রাখলে দেখবেন যে ভেতরে জলটা টেনে গেছে। যখন জলটা টেনে যাবে তখন ভাববেন যেটা হয়ে গেছে। তাহলে এটাকে আমি আবার বন্ধ করে দিলাম। দিয়ে আমি আবার 15 মিনিট পর খুলে দেখবো।
10 মিনিটের উপরে হয়ে গেছে। এবার দেখবো এর পরিস্থিতিটা কি। আরেকটা কথা যেটা হচ্ছে, ঢাকনাটা ওটা আমার দেখানো হয়নি। ঢাকনাটা দেওয়ার পর আমি একটা ভারী জিনিস দিয়ে এটাকে চাপা দিয়ে দিয়েছি। কারণটা হচ্ছে কি, এর যে হাওয়াটা যাতে বাইরে না বেরিয়ে আসতে পারে, সেই জন্য আমি একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রেখেছি। এবার এটা আমি তুলবো, দেখবো এখন এর পরিস্থিতিটা কিরকম। একটু গরম হয়ে গেছে, দেখুন ফুটে গেছে, ফুটেছে। কিন্তু এখনো আরেকটু জলটা টানবে, আরেকটু জলটা টানবে। জলটা একটু টানার পর তারপর আমি এটা নামিয়ে ফেলবো। কিন্তু ঢাকনাটা আমি খোলার সময় এত সুন্দর যে সেন্টটা বেরিয়েছে, গন্ধটা বেরিয়েছে, মানে সারা বাড়ি একদম গন্ধ হয়ে গেছে। খুব সুন্দর ফ্লেভারটা হয়েছে। এবার এটা আমি আরেকটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, আরো ধরুন 5-7 মিনিট ঢেকে রাখবো। আমি জলটাকে আরেকটু মজতে দেবো। এটাকে আমি ঢেকে রেখে দিলাম, দিয়ে এর উপর দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিলাম যাতে ইয়াটা না বেরিয়ে আসে। এবার এটাকে দেখবো কি পরিস্থিতি। দেখুন জল টেনে গেছে। এবার এটাকে নামিয়ে ফেলবো। অ্যাকচুয়ালি লোটে মাছে এটা জল হয়, লোটে মাছ থেকে জলটা বেরোয়। লোটে মাছ খুবই নরম, এটা একবার ফুটে গেলে এটাকে নাড়ানো যাবে না, যা করতে হবে প্রথমে যা নাড়িয়ে দিতে হবে, নাহলে মাছগুলো সব ভেঙে যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে নামিয়ে ফেলবো, নিয়ে এবার গরম গরম ভাতে পরিবেশন করবো। গন্ধতেই আপনার অর্ধেক পেট ভরে যাবে। গরম ভাত দিয়ে খেলে আরো টেস্টি লাগবে। ভালো লাগলে এটাকে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করবেন। আবার পরের রেসিপি নিয়ে আবার হাজির হবো। দেখো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু জল রেখেছি, আপনারা এটাকে টানিয়ে নিতে পারেন, যে যেরকম ভাবে খায়। এভাবে করে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে এটাকে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর গরম ভাত দিয়ে সার্ভ করবেন, খুব ভালো লাগবে খেতে।